আজকের এই ভিডিওতে তোমাদের ক্লাস 9-এর ভূগোলে জিওগ্রাফির প্রথম সামেটিক পরীক্ষার যে কোয়েশ্চেন পেপার, সেই কোয়েশ্চেন পেপার আমি একটি স্কুলে দেখাবো এবং একই সাথে উত্তরগুলোও বলে দেবো। দেখতে থাকো। তোমাদের পরীক্ষা হয় 40 নম্বরে, সময় পাও 1.5 ঘন্টা। প্রত্যেক স্কুলে সবই একই নিয়ম। এখানে যে প্রশ্ন আছে এরকম প্রশ্নই প্রত্যেকটি স্কুলে আসবে। হ্যাঁ, প্রশ্নগুলো একটু আলাদা হতে পারে, তবে এখান থেকেও অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 7টি প্রশ্ন থাকবে, মোট 7 নম্বর হয়ে যাবে। প্রথম প্রশ্ন, কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় কত? 3টি অপশান আছে, উত্তর হবে 1540 কিলোমিটার। 2 দাগে রয়েছে 13টি উপগ্রহ বিশিষ্ট গ্রহ হলো নেপচুন। সমতল পৃথিবী, 3 দাগে রয়েছে সমতল পৃথিবীর মানচিত্র তৈরি করেন হেকাটিয়াস। 4 দাগে রয়েছে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন হলো 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর। একটি অক্ষয়িষ্ণু সম্পদের উদাহরণ দাও। কয়লাও ক্ষয়িষ্ণু, আকরিক লৌহও ক্ষয়িষ্ণু। উত্তর হবে সূর্যালোক। 6 দাগে রয়েছে যে কয়লা দহনে ধোঁয়াহীন নীলাভ অগ্নিশিখা বের হয় তা হলো অ্যান্থ্রেসাইট। অ্যান্থ্রেসাইট সব থেকে ভালো কয়লা, ভালো মানের কয়লা। 7 দাগে রয়েছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে কোথায়? সিদ্রাপংয়ে, দার্জিলিংয়ের কাছে সিদ্রাপংয়ে। এরপরে এমসিকিউ শেষ হয়ে গেল, সঠিক উত্তর নির্বাচন শেষ হয়ে গেল। 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে মোট 4টি প্রশ্ন আছে, কোনো অথবা প্রশ্ন নেই। দেখো, প্রথমে রয়েছে শীতলতম গ্রহ হলো ইউরেনাস। উত্তর হবে ইউরেনাস। পৃথিবীর পরিধি নির্ণয় করেন গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস। পৃথিবীর ড্যাশ গতির ফলে দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয়? দুটো তো গতি আছে, আবর্তন গতি আর বার্ষিক গতি। আহ্নিক গতি বা বার্ষিক গতি বা পরিক্রমণ গতি, এটা হবে, উত্তর হবে পরিক্রমণ গতি। কেউ যদি বার্ষিক গতি লেখো তবেও হবে। হ্যাঁ। 4 দাগে রয়েছে অপসূর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় 15 কোটি 70 হবে না, এটা 20 লক্ষ কিলোমিটার। এরপরে রয়েছে 3 দাগে শুদ্ধ অশুদ্ধ লেখো। বসন্তকালীন বিষুব বলা হয় জলবিষুবকে, না মহাবিষুবকে বলে, এটা হবে অশুদ্ধ। ছত্তিশগড়ের কয়লাডিলা একটি কয়লা উত্তোলন কেন্দ্র। কয়লাডিলা বলে কোনো জায়গায় নেই, যাই হোক এটা অশুদ্ধ হবে। মুপান্ডল হলো ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র, এটা শুদ্ধ হবে। গ্রাফাইট একটি অধাতব খনিজ, এটা হলো শুদ্ধ হবে। এর পরের পৃষ্ঠায় শর্ট কোয়েশ্চেন শেষ। এগুলোর আর উত্তর বলবো না, শুধু প্রশ্ন দেখে নাও। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে মোট 3টি প্রশ্নের উত্তর করতে হবে তোমাদের, প্রত্যেকটার মান 2 করে, মোট হয়ে যাবে 6 নম্বর। দিগন্ত রেখা কাকে বলে অথবা জিওট কি? রবিমার্ক কাকে বলে অথবা সুমেরু প্রভা কাকে বলে? গচ্ছিত সম্পদ কাকে বলে উদাহরণ দাও, অথবা জলবিদ্যুৎ শক্তি ব্যবহারের 2টি সুবিধা লেখো। এরপরে 5 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানেও 3টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 3 করে, মোট হয়ে যাবে 9 নম্বর। প্রথম প্রশ্ন, বেডফোর্ড লেভেল পরীক্ষাটি ব্যাখ্যা করো অথবা জিপিএসের ব্যবহার লেখো। পৃথিবীর আবর্তন বেগ সর্বত্র সমান হয় না কেন, অথবা উত্তরায়ণ ও দক্ষিণায়নের পার্থক্য লেখো। আকরিক লোহা শ্রেণীবিভাগ করো। পশ্চিম উপকূলীয় সামুদ্রিক, এটা আছে সামুদ্রিক তৈলক্ষেত্রের পরিচয় দাও, অথবা প্রচলিত ও অপ্রচলিত শক্তির পার্থক্য লেখো। এবার 6 দাগে রয়েছে বড় প্রশ্ন। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, চিত্রসহ আবর্তন গতির ফলাফল বর্ণনা করো। এগুলো কিন্তু 5 নম্বরে, এর থেকে যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে। চিত্রসহ আবর্তন গতির ফলাফল বর্ণনা করো, অথবা পূর্ব ভারতে তাপবিদ্যুৎ শক্তি উন্নতি লাভ করেছে কেন। এরপরে রয়েছে ম্যাপ পয়েন্টিং। 5টি ম্যাপ পয়েন্টিং তোমাদের পরীক্ষা আসবে এবং স্কুল থেকে তোমাদের ভারতের ম্যাপ দিয়ে দেওয়া হবে। ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক ও নাম সহযোগে চিহ্নিত করো। ভারতের বৃহত্তম কয়লা খনি
ভারতের প্রাচীনতম তৈলখনি, পূর্ব ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র, মহারাষ্ট্রে স্থাপিত প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র, দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র। তাহলে এই হলো তোমাদের প্রথম সামেটিভ পরীক্ষা জিওগ্রাফি কোয়েশ্চেন পেপার। একটি স্কুলে প্রশ্ন হয়ে গেছে, সেই স্কুলের প্রশ্নপত্র দেখে নাও। যাদের এখনও পরীক্ষা হয়নি তারা দেখে বুঝে নাও কী ধরনের প্রশ্ন তোমাদের প্রথম সামেটিভ পরীক্ষায় আসে। আর আশা করি এই প্রশ্ন তোমরা দেখেছো এবং বুঝতে পেরেছো কী ধরনের প্রশ্ন হয়। আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।